আজ শেয়ার করব রুটি পরোটার সাথে খাওয়ার জন্য দারুণ সুস্বাদু এবং সম্পূর্ণ নিরামিষ একটা ঢ্যাঁড়স বা ভেন্ডির রেসিপি। এটা বানানোও কিন্তু ভীষণ সহজ। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো এই রান্নাটা করার জন্য আমি এখানে ঢ্যাঁড়স বা ভেন্ডি নিয়েছি ৩০০ গ্রাম। আর ভেন্ডির যে কোনো রান্না করার সময় ভেন্ডিগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে কিচেন টাওয়েলের সাহায্যে ভেন্ডির জলটা আমি সম্পূর্ণ মুছে দিই। এর ফলে কিন্তু ভেন্ডি বা ঢ্যাঁড়স রান্না করার পর এর মধ্যে যে স্লিপারি ভাবটা থাকে সেটা কিন্তু অনেকটাই কম হয়ে যায়। আমি চেষ্টা করেছি ম্যাক্সিমাম ঢ্যাঁড়সগুলোই একটু ছোট ছোট কেনার। তো যেগুলো ছোট রয়েছে সেগুলোকে গোটা রাখছি, আর যেগুলো একটু বড় রয়েছে সেগুলোকে এভাবে দু টুকরো করে কেটে নিচ্ছি। এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি ১ টেবিল চামচের মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এতে কেটে রাখা ভেন্ডি বা ঢ্যাঁড়সের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আর ঢ্যাঁড়সগুলো ভাজার সময় এর মধ্যে 1/2 টিস্পুন মতো নুন আর 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম ফ্লেমে রেখে ঢ্যাঁড়সগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। মোটামুটি ৩ থেকে ৪ মিনিট সময় নিয়ে ঢ্যাঁড়সগুলোকে ভাজবো। আর ঢ্যাঁড়স ভাজতে ভাজতেই কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। তো এদিকে যতক্ষণে ঢ্যাঁড়সগুলো ভাজা হচ্ছে ততক্ষণে আমি এই রান্নার জন্য একটা মসলা রেডি করে নেব। তার জন্য আমি ব্লেন্ডারের মাঝারি মানে 500 ml এর যে জারটা রয়েছে তার মধ্যে নিয়ে নিচ্ছি ৪ টে ছোট সাইজের দানা বা বীজ বাদ দেওয়া টমেটো। এতে টমেটোর টক ভাবটা কিন্তু একটু কম হয়ে যাবে। আর এই রান্নায় টমেটোর পরিমাণ একটু বেশি রাখতে হবে। এরপর নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, ১ ইঞ্চ মতো আদা যেটা আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। সাথে দিলাম ৬-৭ টা মতো গোটা কাজু বাদাম এবং ১ চামচ মতো পোস্ত। তারপর এই সমস্ত উপকরণ একসাথে একদম মিহি করে বেটে নিতে হবে। আর মসলাটা বাটার জন্য আমি এখানে ব্যবহার করছি আমার আগারো রিগাল পার্সোনাল ব্লেন্ডার। এই রান্নার জন্য মসলাটা কিন্তু যতটা সম্ভব মিহি করে বাটতে হবে, তাতে এই রান্নার যে গ্রেভিটা তৈরি হবে সেটা ভীষণই স্মুথ হবে। আর আমার এই আগারোর ব্লেন্ডারটা কিন্তু এই কাজটা ভীষণ এফিশিয়েন্টলি করে। মানে এক্কেবারে মসলাটা স্মুথ করে বাটা হয়ে যায়। তো ২০-২৫ সেকেন্ডের জন্য একবার মসলাটা বেটে নেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিয়ে আরো একবার বেটে নিচ্ছি। তাতেই কিন্তু মসলাটা এক্কেবারে স্মুথ হয়ে যাবে। তো মোটামুটি ৩৫ থেকে ৪০ সেকেন্ডের মধ্যে মসলা বাটা রেডি হয়ে গেছে। আর এতক্ষণে এদিকে ঢ্যাঁড়সটাও ভালো মতো ভাজা হয়ে গেছে। তো এটাকে এবার একটা অন্য পাত্রে ঢেলে নেব। তারপর বাকি রান্নাটা এই একই ফ্রাইং প্যানে করব। তো ঢ্যাঁড়সটা অন্য পাত্রে ঢেলে নেওয়ার পর ওই ফ্রাইং প্যানেই আমি আরো ২ টেবিল চামচ মতো সর্ষের তেল এড করলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এতে 1/2 টিস্পুন মতো কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ২-৩ টুকরো করে দিয়ে দিয়েছি। ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে যে মসলার পেস্টটা রেডি করেছিলাম সেটা ঢেলে দিলাম। জারে যেটুকু মসলা লেগে রয়েছে সেটুকু একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে একটু পরে এর মধ্যে এড করব। তার আগে এই মসলাটা একটু ভেজে নিচ্ছি। মসলাটা জাস্ট ১ থেকে ১.৫ মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে জারে লেগে থাকা এক্সট্রা মসলাটা অল্প একটু জল দিয়ে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তাতে একটুও মসলা কিন্তু আর নষ্ট হলো না। আর এই সময় এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। ভেন্ডি ভাজার সময় নুন দেওয়া ছিল তাই নুনটা একটু বুঝে দেবেন। দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন মতোই দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই মসলাটা আমাদের মোটামুটি ৬-৭ মিনিট মতো সময় নিয়ে ভালো করে কষাতে থাকতে হবে। তো মসলাটা কষাতে কষাতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও কিছু মসলা। দিয়ে দিলাম এখানে ভাজা মসলা গুঁড়ো, গোটা জিরে, গোটা মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা এবং ছোট এলাচ একসাথে শুকনো কড়াইতে ভেজে সেটা আধ ভাঙা করে এখানেই ভাজা মসলা আমি তৈরি করেছি। তো সেটাই দিলাম ১ টিস্পুন মতো। সামান্য একটু আমচুর পাউডার দিলাম ওই ১/৪ চা চামচ মতো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য একটু মিষ্টি আর 1/2 টিস্পুন মতো গরম মসলা গুঁড়ো। সাথে ১ টিস্পুন মতো কাসুরি মেথিও দিয়েছি। এরপর আবারও সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে। মসলাটা কষাতে কষাতে এখন কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে দেখতেই পাচ্ছেন। তো মসলাটা যাতে পুড়ে না যায় তার জন্য মসলা কষাতে কষাতেই সামান্য একটু জল দিয়ে দিতে হবে। মানে যখনই মসলাটা শুকিয়ে আসবে তখনই অল্প করে জল এড করে মসলাটা ভালো করে কষাতে হবে। আর এখানে দেখুন ওই মসলার জারটাতেই আবারও কিছুটা জল দিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। মানে মসলার ছিটেফোঁটাও নষ্ট হওয়ার কোনো চান্স নেই। তো আবারও মোটামুটি ২-৩ মিনিট কষিয়ে নেওয়ার পর এবার ভেজে রাখা ঢ্যাঁড়সের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এই রান্নাটা একটু মাখা মাখা করতেই পছন্দ করি, তবে আপনারা চাইলে আরো একটু গ্রেভি রাখতেই পারেন। আর ঢ্যাঁড়সটা ভাজতে ভাজতেই যেহেতু অনেকটা নরম হয়ে এসেছে তাই এটাকে আর খুব বেশি রান্না করব না, মোটামুটি ৩ থেকে ৪ মিনিট একদম লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। তারপর সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি, একটু মিশিয়ে নেব, নিয়ে একটু ঘি ছড়িয়ে নামিয়ে নেব।
রান্নাটা ঠিক যেভাবে আমি করে দেখালাম ওই পদ্ধতিতেই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। সবাই আঙুল চেটে খাবে। আর যেদিন এটা বানাবেন সেদিন এর সাথে খাওয়ার জন্য রুটি বা পরোটার পরিমাণটাও একটু বাড়িয়ে বানাবেন। কারণ সবাই দেখবেন ১ টা বা ২ টো করে রুটি বেশি খাচ্ছে। বিশ্বাস না হলে একবার ট্রাই করেই দেখুন না। তো আমি এটা ঘি মাখানো রুটির সাথে সার্ভ করেছি। আপনারা পরোটার সাথেও সার্ভ করতে পারেন। রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। এবং যদি ভালো লেগে থাকে রেসিপিটা তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন বরাবরের মতো। সাথে এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চাইলে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এবং আমায় সাপোর্ট করতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই। আবার দেখা হবে পরের পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।